তার জন্য তো একটু ভালো লাগছে না। এই যে আমাদের একটা ছেলে করতে হবে, এটার জন্য বিয়েতে যাবো আমরা, গিয়ে কর আমার লাগবে না, শোন এক্ষুনি বলবো মা যেন দেখবেন ওই দুটোকে খুঁজে পেয়ে। ভিডিও নয় না ভিডিও করবো, আমার লাগবে, ব্লগে লাগবে না। পুরো আমাকে দেখে মনে হচ্ছে আমি বিয়ে বাড়ির সেজে। তোমরা কি এরকম কোনো ব্লগার দেখেছো যে এই বছরের ভিডিও পরের বছর দেয়? আর দেখো, যদি নাও দেখে থাকো তাহলে আমাকেই দেখে নাও। যাই হোক, এটা ছিল আমাদের এখানকার মানে কৃষ্ণনগরের সব থেকে বড় পুজো, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এই দিন আমরা গেছিলাম ফ্রেন্ডসরা মিলে, আর সেখানে গিয়ে প্রচুর মজা করেছিলাম, আর অনেক কিছু করেও ছিলাম। সেগুলো সব কিছু আমি হয়তো শেয়ার করতে পারবো না, বাট ভাবলাম গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে যে এগুলো শেয়ার করা হয়নি, এগুলো করা যেতেই পারে, আর সেটা আমার মেমোরিজ হিসেবেই থাকবে। চলো দেখতে থাকো। হ্যাঁ হাই কর, তুই কর মানে ওর আর এদিকে মন নেই। সত্যি ভাবে বলে হাই বলো, টাটা আসতে বিয়ে খাওয়া বাকি। তুই মরে যাস সেদিন, ঠিক আছে বিয়েটা খাইয়ে যা। কিন্তু সবাই লাস্ট পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি, যেই কয়জন গেছিলাম সেই কয়জন মিলেই ঘুরেছি। আর আমাদের এই প্রথম ঘোরাটা ছিল সেটা হচ্ছে রাজবাড়ি। চলো রাজবাড়ি দেখাই। তুই রেকর্ড করছিস সাথে এসব? না ওগুলো রেকর্ড করিনি, যেগুলো রেকর্ড করার সেগুলোই করেছি। তারপরে কি রেকর্ড করতে বাইরে করতে পারবো না। ছিল না বেশি হাই এই পুজোটা আমি এই বছর প্রথম দেখলাম। আগে বাইরের ঠাকুরগুলো দেখেছি, রাজবাড়ির ঠাকুর আমি কোনোবারই দেখিনি, এই বছর দেখতে পেয়েছিলাম। আর এরপরে গেছিলাম আমরা রায়বাড়ি, সেটাও এখানকার অনেক ঐতিহ্যবাহী একটা পুজো হয়, সেটা তোমাদেরকে সাথে শেয়ার করবো। চলো আগে এটা দেখে নেব। কোনো কন্টেন্ট নাই ভাই আজকে। রাজবাড়ি হাই কর। ব্যাপারটা হচ্ছে কাকিমাটা এসে নষ্ট করবে, তো ওদের এখন হয়নি। কোথায় বুঝতে পারছি না, আমাদের বাদ দিয়ে চলে গেল। কোথায় ওরা বল, এতদিন পর মিট হয়েছে কিন্তু। হ্যাঁ আমরা এসেছি আজকে রাজবাড়িতে। আমার কথাবার্তাগুলো তো দিবি না, একদম বাজে লাগছে না, সুন্দর লাগছে না। ব্যাপারটা হলো যে আমি ভালো লাগছে, কিন্তু মিস করছি অনেককে আর কি। আমাদের অনেকের আসার কথা ছিল, তো ওটা মেরে হয়ে গেছে। মানে একটা প্ল্যানিং ছিল অন্যরকম, আর হয়ে গেছে যেরকম প্ল্যান করে এসেছি হয় না, কোনোদিনই হয় না। তবে এটা একটু বেশি ভালো লাগছে। আর এই যে ফটো তোলা শেষ হয় না। যাই হোক, আমরা এবার নেক্সট যাবো বুড়িমা, যেটা আকর্ষণ, আর যেটার জন্যই ও স্ট্যাটাস দিচ্ছে। আমি সেখান থেকে জিজ্ঞেস করেছি আসছি, সেই থেকে আমাদের দেখা হচ্ছে। তুমি এসো, বলছে না না পরের বছর আমি একটা গাড়ি নিয়ে ঢুকবো। মানে আমরা এখানে টাইম ওয়েস্ট করতে এসেছি, মানে ও দেখা করতে এসছে, এটা টাইম ওয়েস্ট মনে হচ্ছে। আপনারাই বলুন কী বলবো। এই যে এতদিন পর দেখা হলো, তার জন্য তো একটু ভালো লাগছে না। এই যে আমাদের একটা ছেলে করতে হবে, এটার জন্য বিয়েতে যাবো আমরা, গিয়ে ও মানে বিয়েতে যাওয়ার জন্য আমার টর্চার সহ্য করতে পারছি না। পুরো আমাকে দেখে মনে হচ্ছে আমি বিয়ে বাড়ির সেজেছি। কী করবো, সব ধার করা জিনিসপত্র পরে এসেছি, নিজের জিনিসপত্র কিছু নেই আমার, আছে মানে। আর আমার সব যেহেতু আমার আগে ঘোরাও ছিল, আর তার মধ্যে আমার দিভাইয়ের সাথেও বেরোনোর ছিল, তাই জন্য খুব একটা বেশি কিছু ঘুরিনি। এই কয়েকটা ঠাকুরই দেখেছি, তারপরে আমরা চলে গেছিলাম বুড়িমা, আর ওখানে গিয়ে আমরা কিচ্ছু রেকর্ড করতে পারিনি। কাজ করছে 22 বছরের তিনটে বিয়ে করেছি। হ্যাঁ 22 বছরের তিনটে বিয়ে করে আমার হালকা কেমন হচ্ছে। আমি বললাম তুমি নাচের ট্রেনিংটা ছিল। গাইজ আমরা এখন ছাতা নিয়ে এসছে আমার বান্ধবী, যে এত রোদ বাইরে, রোদে ছাতা নিয়ে এসছে, অথচ যখন কম রোদ ছিল তখন ছাতা আনেনি। এবার উল্টোটা আপনারা বুঝে নেবেন কি করেছে। আমার মেস, কে তোর মেস? পাশ দিয়ে যাবো মেস। এই এটিএমটাতে আমরা মাঝে মাঝে রাখি সবসময় এখান থেকে। আর তারপরে আমার সাথে দেখা হয়েছিল আমার দিভাইয়ের, আমি আর আমার দিভাই বেরিয়েছিলাম। এটা ছিল রায়বাড়ি। এখানকার একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে সানাই বাজানো হয়। আমার লাগবে না, শোন এক্ষুনি বলবো মা যেন দেখবেন ওই দুটোকে খুঁজে পেয়ে। ভিডিও নয় না ভিডিও করবো, আমার লাগবে, ব্লগে লাগবে না। হয় না ব্লগ। এই শোন, তোর বোন এখন ইউটিউবার। সত্যি, আর 2 দিন পরে। এটুকুই, কেমন লাগলো জানিও, টাটা।